قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে দ্বীন ইসলাম তোমরা দেখো, এই পুরো দ্বীন ইমারতে ইসলামিয়া, এই ইসলামের বুনিয়াদটা রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপরে। পুরো ইসলামের বুনিয়াদ কয়টি জিনিসের উপরে বলুন তো দেখি? পাঁচটি জিনিসের মধ্যে আমরা একটা বিল্ডিং তৈরি করে ফেলি, এই বিল্ডিং এর চতুর্দিকে পিলারের ব্যবস্থা করা হয়, এই বিল্ডিং এর পিলার যদি ভেঙে দেয়া হয় মুহূর্তের মধ্যে ঘরটা ভেঙে যেতে বাধ্য। যেই ইসলামকে আমরা দেখি এই পুরো ইসলামটা দাঁড়িয়ে আছে তার নিজস্ব স্বকীয়তা নিয়ে, সেটি হলো পাঁচটি জিনিসের উপরে। এক নাম্বার, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। দুই নাম্বার। তিন নাম্বার হলো যাকাত। যাকাত হলো ইসলামের পঞ্চ ভিত্তির মধ্য থেকে একটা ভিত্তি। কোন ব্যক্তি সারা জীবন যাকাত দেয় নাই, এরপরেও আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে জান্নাতেও দিয়ে দিতে পারেন। কিন্তু কোন মানুষ যদি নিজে ইচ্ছা করে স্বেচ্ছায় সজ্ঞানে যাকাতের ফরজিয়াতকে অস্বীকার করে বসে, সারা জীবন যাকাত দিলেও লোকটা বেঈমান হয়ে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের কত গুরুত্ব! যেই যাকাতকে অস্বীকার করার কারণে সারা জীবনের কোন ইবাদত, নামাজ, রোজা, হজ কোনো কিছুরই আর মূল্য থাকবে না যদি যাকাতকে কেউ অস্বীকার করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় যাকাতের গুরুত্ব বারবার তুলে ধরেছেন, যাতে মানুষ যাকাতের গুরুত্বটাকে অনুধাবন করতে পারে। মুসলমান ভাইয়েরা রে আমার, যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের ব্যাপারে বলেন, আমি তাদেরকে আইম্মা, ইমাম বানালাম, আমি তাদেরকে নেতা বানালাম। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশে মানুষকে সৎ পথ প্রদর্শন করবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ তাআলা বলেন, এবং তারা কি করবে? আমি আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণের মাঝে ওহী প্রেরণ করলাম, তারা যেন সৎ কাজ সম্পন্ন করে এবং তারা যেন নামাজকে প্রতিষ্ঠা করে এবং তারা যেন যাকাতকে আদায় করে। আল্লাহ তাআলা বলেন ওয়া কানু লানা আবিদিন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া কানু লানা আবিদিন, তারা ছিল ইবাদতগুজার বান্দা। এমনি ভাবে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় যাকাতের গুরুত্ব তুলে ধরে বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা
রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিবর্গকে নামাজের আদেশ করতেন এবং পরিবারের লোকদেরকে যাকাত আদায়ের আদেশ করতেন। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন তার রবের কাছে অত্যন্ত পছন্দশীল বান্দা। এই যাকাতের এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমে হযরত ঈসা আলাইহিস সালামের উক্তি তুলে ধরেন। ঈসা আলাইহিস সালাম যেই উক্তি করেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার ভাষায় সে কথা নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলানি মুবারাকা আইনামা কুনতু। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতময় করেছেন। ওয়া আওসানি বিসসালাহ ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। এবং আল্লাহ তাআলা আমাকে গুরুত্ব সহকারে সাধারণ কোন নির্দেশনা নয়, আল্লাহ তাআলা বলেন যে জাকারিয়া হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা আমাকে গুরুত্ব সহকারে এই নির্দেশনা দিয়েছেন আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব আমি যেন নামাজ কায়েম করে দেই এবং আমি যেন যাকাত প্রদান করি। তাহলে আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আদম নবী থেকে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোন নবী এবং রাসূল নাই যেই নবী এবং রাসূলের শরীয়তে যাকাতের ফরজিয়াতের বিধান ছিল না। তবে শাখাগত বিষয়ে বিভিন্ন শরীয়তে এর পদ্ধতিগত কিছু কি ছিল, এক এক শরীয়তে এক এক ধরনের বিধান ছিল, কিন্তু মৌলিক বিধান যাকাত ফরজ হওয়ার মতন বিধান এটা আদম নবী থেকে দিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নবী এবং রাসূলের শরীয়তেই ছিল। মুসলমান ভাইয়েরা রে আমার, আমরা যাকাত প্রদান করি না অনেকেই, কেননা যাকাত প্রদান করলে মনে করি আমার সম্পদটা মনে হয় কমে গেল, ঠিক না? যাকাত দিলে আমার সম্পদটা কমে যায়। বলুন তো আপনার কাছে তো আপনার বিবেকের কথাও তো অনেক সময় ভুল মনে হয়, ঠিক না? কিছুক্ষণ আগে এক সিদ্ধান্ত নেই, কিছুক্ষণ পরে আরেক সিদ্ধান্ত নেই। তার কারণ হলো আগের সিদ্ধান্ত সঠিক নয়, পরের সিদ্ধান্তটাই আমার কাছে সঠিক মনে হয়েছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমরা যেটাকে মনে করি যে সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের রব, তিনি বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেই এবং সাদাকাত যাকাত দিলে সম্পদকে আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সাদাকা করা, যাকাত দেওয়া এটা সম্পদকে কি করে না? কমায় দেয় না, বরং সম্পদকে বৃদ্ধি করে দেন। সম্মানিত সুধী, মনে করুন আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি যে আপনাকে আমি 1 কোটি টাকা দিলাম, আপনি আসরের আগে বন্টন করে দিবেন, আপনার ভিতরে কি কোনো কষ্ট হবে? আমি আপনাকে 1 কোটি টাকা দিলাম, আসরের আগে আপনি বন্টন করবেন, আপনি কি একটু কষ্ট পাবেন না একটু আনন্দ পাবেন? এই 1 কোটি টাকা যখন বিলাবেন তার একটা আপনি বেনিফিট পাবেন না? 1 কোটি টাকা আপনি বিলি বন্টন করতেছেন, আপনার সময় ব্যয় হচ্ছে, আপনাকে আমি কিছু দিব না? কিছু তো দিব। আপনার ভিতরে কোনো
হীনমন্যতাও কাজ করবে না যে 1 কোটি টাকা দান করে দিব আসরের আগেই। কেন? তার কারণ আপনি জানেন টাকাটা তো আপনার নয়। টাকাটা কার নয়? আপনার নয়। এই জন্য যেই টাকা আপনার নয় সেই টাকা দান করতে আপনার কোনো বাধে না, আপনি মুহূর্তের মধ্যেই দান করে দেন। আমি আপনাকে প্রশ্ন করি, এই যে সম্পদ আপনার আমার হাতে এখন আছে, এই সম্পদের মালিক কি আপনি আমি? এই সম্পদের মালিক আপনি আমি? এই সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলাই আপনাকে আমাকে এই সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলার জন্য এটা হক ছিল, অধিকার ছিল। তিনি যদি চাইতেন তিনি বলতে পারতেন এ কথা যে তোমাকে যা দিলাম তুমি তাই দান করে দাও। এ কথা বলার আল্লাহ তাআলার অধিকার ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ তাআলা কি সেই কথা বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু সে কথা বলেন নাই। যার 100টা টাকা আছে, 100 টাকার মধ্যে থেকে 2.5 টাকা দান করা কি খুব কষ্টের? যার 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা মাত্র, এটিকে দান করা কি খুব কষ্টের? আবার আল্লাহ তাআলা যদি বলতেন যে তোমার 1 লক্ষ টাকা যাকাত, 1 লক্ষ টাকায় ধরে নিলাম যে যাকাত ফরজ হয়, তো 1 লক্ষ টাকা তোমার আজকে হয়েছে, তুমি আজকেই যাকাত দাও। আল্লাহ তাআলা তো এটাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কি সেটি বলেছেন? আল্লাহ তাআলা কি বললেন? যে মনে করুন আপনার 1 লক্ষ টাকায় যাকাত ফরজ হয়, আল্লাহ তাআলা বললেন যে এই টাকা চন্দ্র মাসের যে কোনো 1 তারিখ থেকে পরবর্তী মাসের ওই চন্দ্র মাসের ওই তারিখ পর্যন্ত তোমার খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, ভ্রমণ, দান, সৎকা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, যত নীতি আছে সব কিছু করার পরে আপনার বছর শেষে আসে আবার 1 লক্ষ টাকা থাকে। আসে আবার কি থাকে? 1 লক্ষ টাকা থাকে। তাহলে যেই টাকাটা আপনার 1 বছরেও শেষ হলো না এত কিছু করার পরে, এরপরে আল্লাহ তাআলা আপনাকে বললেন যে মাত্র 40 টাকায় 1 টাকা দিয়ে দাও। হ্যাঁ, শতকরা মাত্র 2.5 টাকা। ঠিক আছে, এইটা দেওয়া কি খুব কঠিন? এটা কিন্তু কখনোই কঠিন নয়। 1 লক্ষ টাকায় যাকাত আসে, যদি আপনার কাছে 1 লক্ষ মনে করেন যে 99,000 টাকা আছে, আর এবছরে যদি আসে হিসাব কিতাবে মিলায় দেখা যায় যে আপনার উপর যাকাত খরচ হওয়ার পরিমাণ টাকা নাই, আর 10,000 লাগে। আর 10,000 হলে যাকাতের নিসাব পরিপূর্ণ হতো। 90,000 আছে, তাহলে তো আপনার যাকাত দিতে হচ্ছে না। আল্লাহ আপনাকে আবার বলতেছে না যে আপনি আবার যাকাত দেন, একটু কমে গেছে আর দেওয়া লাগবে। আল্লাহ তাআলা সব পারতেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুযোগ সুবিধা ছাড় দিয়ে যাকাত দিতে বলেছেন। আর এই যাকাত, এই সম্পদ কার দান? আল্লাহ তাআলার দান। এই সম্পদ আপনার আমার ক্ষমতার জোরে, বাহুবলে, মেধা, বুদ্ধি কোনটিতেই আসে নাই। যদি মেধায় যদি সম্পদ আসতো, বহু মেধাবী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ভাত পায় না। আবার অনেকেই আছে আপনার কলম দিয়ে নিজের নামটাও লিখতে পারবে না, সেও কিন্তু কোটি টাকার মালিক। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে চায় যে আপনি কতটুকুন আল্লাহ তাআলার দ্বীনের জন্য, শরীয়তের জন্য আপনি পালন করতে আগ্রহী। ঠিক না? আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন।